আপনার মোবাইলে মাত্র ৪ থেকে ৫টা সেটিং একটু করবেন, তাহলে আপনার মোবাইলটি যেখানে ১ বছর পর্যন্ত ব্যবহার করতে পারতেন, সেখানে আপনারা ৫ বছর পর্যন্ত অনায়াসে ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। মানে মোবাইলটা ভালোভাবে চলবে, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া। চলুন বন্ধুরা, সেই ৪-৫টা সেটিং কি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। একটু কষ্ট হলেও আপনারা এই সেটিংগুলি করে রাখবেন। চলুন সেই সেটিংগুলি কি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, প্রথমে যে কাজটি আপনারা করবেন সেটা হলো কি, এই অভ্যাসটা আপনারা বারে করবেন। সেই অভ্যাসটা কি দেখুন, এখানে দেখবেন আপনাদের হোম বাটনের বাম পাশে একটা বাটন থাকবে, রিসেন্টলি বাটন। সেই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে কয়টি অ্যাপ্লিকেশন মানে রানিং থাকবে সেগুলো আপনারা কী করবেন, এখান থেকে ক্লোজ অলে ক্লিক করে সবসময় সরিয়ে দিবেন। এটা আপনারা বারে করবেন, ঠিক আছে। রিসেন্টলি বাটনে ক্লিক করার পরে আপনার যে অ্যাপগুলি রানিং থাকে সেটা সবসময় সরিয়ে দিবেন। এটা হচ্ছে ১ নম্বর কাজ। ২ নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলের থাকা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে বাম পাশে দেখবেন এখানে একটা সার্চের ঘর আছে, সেই সার্চের ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিখবেন ডাবল ট্যাপ অন, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে একটা বাটন আছে, এটা আপনারা কী করবেন, যদি অফ থাকে এটা আপনারা ইনেবল করে দেবেন। এতে করে কী হবে, আপনাদের মোবাইলের ডিসপ্লেতে যদি ডাবল ট্যাপ করেন মোবাইলটি লক হয়ে যাবে, যখন আবার ডাবল ট্যাপ করবেন তখন আবার স্ক্রিন আনলক হয়ে যাবে। মানে আনলক তো হবে না, মানে লাইট চলে আসবে, পরবর্তীতে আপনারা আনলক করে নেবেন। এতে করে কি হবে, আপনার যে পাওয়ার বাটনটি থাকবে সেটা আপনারা বারে চাপ দেওয়া লাগবে না। কারণ পাওয়ার বাটনে বেশি চাপ দিলে কিন্তু মোবাইলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পাওয়ার বাটন যদি একবার ডিস্টার্ব দেয় তাহলে কিন্তু মোবাইলটা অবশ্যই আপনার খোলা লাগবে। তাই অবশ্যই আপনারা এই কাজটি করবেন, মানে স্ক্রিনে ডাবল ট্যাপ করে অন অফ করার চেষ্টা করবেন। এটা ২টা। ৩ নম্বর যে কাজটি সেটা হলো কি, আপনারা আবার আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন, তারপর আবারও সার্চ বক্সে চলে যাবেন। এখানে গিয়ে আপনারা লিখবেন ব্যাটারি। ব্যাটারিতে ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে ব্যাটারি, ওকে। এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে ব্যাটারি প্রোটেকশন। এখানে আপনারা দেখবেন একটা বাটন থাকবে, সেই বাটনটা ইনেবল করে দেবেন। এতে করে কি হবে, আপনার মোবাইলের যে ব্যাটারি সেটা অনেক সুন্দর থাকবে, অনেক দিন পর্যন্ত আপনার ব্যাটারিটা ভালো থাকবে। কারণ ব্যাটারি যদি একবার ডিস্টার্ব দেয় তাহলে কিন্তু ব্যাটারি চেঞ্জ করলে কিন্তু মোবাইল খোলা লাগবে, আর মোবাইলটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এই কাজটি আপনারা অবশ্যই করবেন। তারপরে আপনারা আবারও আপনার মোবাইলের থাকা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচে আসবেন, আসার পরে দেখবেন লেখা থাকবে ডিসপ্লে। সেই ডিসপ্লের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, দেখবেন লেখা থাকবে স্ক্রিন টাইম আউট, ওকে। স্ক্রিন টাইম আউট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে ১৫ সেকেন্ড, ৩০ সেকেন্ড, ১ মিনিট। আপনারা এখান থেকে সবসময় ৩০ সেকেন্ড এটাতে দিয়ে রাখবেন, ঠিক আছে। আমি এখানে ১০ মিনিট দিয়ে রাখছি, কারণ আমার স্ক্রিন রেকর্ড চলে, আমি ভিডিও তৈরি করি, মানে ভিডিও রেন্ডার করতে গেলে ১০ মিনিটের মতো প্রয়োজন হয়। আপনারা অবশ্যই এই সেটিংগুলি করে নেবেন, ঠিক আছে। তারপর লাস্টে যে ২টা কথা বলবো সেইটা হলো কি, আপনার মোবাইলটি যখন নাকি চার্জ শেষ হয়ে যাবে, চার্জে যখন লাগাবেন তখন কিন্তু অবশ্যই আপনারা চার্জে দেওয়ার পরে মোবাইলটি ব্যবহার করবেন না। যদি আপনারা চার্জে দিয়ে মোবাইল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তারপরে শেষের যে কাজটি সেটা হলো কি, মোবাইল অবশ্যই ভালো একটা স্ক্রিন পেপার লাগাবেন, আর ভালো একটা ব্যাক পার্ট সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। এই কয়েকটি কাজ একটু ঠিকঠাক মতো করেন, আপনার মোবাইলটা আগের তুলনায় প্রায় ৪ থেকে ৫ বছর ৬ বছর অনায়াসে চলে যাবে।